আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার এডিট করতে বসলাম। আসলে লাস্ট উইক ঈদের ছুটিতে চলে গিয়েছিলাম কর্নওয়ালে। আর কর্নওয়ালের প্রথম পার্টগুলো আপনারা দেখেছেন, আশা করি। না দেখলে দেখে নেবেন অবশ্যই। কর্নওয়ালের প্রথম আমরা গিয়েছিলাম ট্রিনিটেজেল ক্যাসেলে। সো ভিউগুলো তো জাস্ট অস্থির ছিল। যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন, আমার পেজে আছে। আর ইউটিউবে থাকলে ইউটিউব থেকে দেখে নেবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কর্নওয়ালের সেকেন্ড ডেটা কেমন ছিল। সেকেন্ড ডে বলতে এটাই আমাদের লাস্ট ডে ছিল, কারণ ওই দিনে আমরা ব্যাক করেছিলাম। তো চলুন দেরি না করে আজকের ব্লগটা শুরু করি। তো সকাল সকাল আমি উঠে রেডি হয়ে গেলাম। এটা ছিল আমার সেকেন্ড ডের আউটফিটটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। এটা আমি সেন থেকে কিনেছিলাম, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম সকাল মেবি তখন 7টা বাজে। খুব কষ্ট করে ঘুম থেকে উঠতে হলো। এখানে আমরা রাতে জাস্ট ঘুমাইছি এসে, অ্যান্ড এখন সকাল হয়ে গেল। আজকে আমাদের সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে, কারণ আমাদের বেশি সময় নেই। আজকে রাতেই আমরা ব্যাক করব। সো আমরা চেক আউট করে দিচ্ছি। এখন আমাদের ফ্রি ব্রেকফাস্ট আছে ইনক্লুডেড। সো আমরা ব্রেকফাস্ট করবো এখান থেকে, তারপর আমরা ঘুরতে যাব। এটা হচ্ছে আউটসাইড এরিয়াটা, খুবই সুন্দর। ভাবতেছি খাওয়ার পরে আশেপাশে, কারণ আমাদের বাস আসতে আসতে আরও সময় আছে, তা ভাবলাম যে একটু ঘুরে দেখবো আর কি আশপাশের এরিয়াটা। আজকে ভাগ্য ভালো যে আজকে রোদ আছে। রোদটা না থাকলেই খুব বেশি কষ্ট। কালকে খুব বেশি কষ্ট হয়েছে বৃষ্টির কারণে। ভিজে অবস্থা খারাপ, চুল টুলের অবস্থা পুরো 12টা বেজে গেছিলো। আজকে মনে হচ্ছে যে না, ওয়েদারটা আজকে ভালোই থাকবে আলহামদুলিল্লাহ। চলে আসলাম আমাদের হোটেলের ডাইনিং এরিয়াতে আর দেখছিলাম। আজকের ব্রেকফাস্টটা কিন্তু ছিল হোটেল থেকে ফ্রি, কারণ আমরা যে হোটেলে এসেছি সেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ও ফ্রি হলেও আমার কাছে তো ভালো লাগে না এই খাবার। আর কি খাবার আসবে সেটা আমার আগে থেকে আইডিয়া ছিল, তারপর খেতে তো হবে। আমাদের একটু বানিয়ে দিবা প্লিজ। অনেকগুলো শুকাতে, অনেকগুলো সব দিয়ে দাও। বিড়ালে দিয়ে ভাবতেছি যে এখানে যাব, কিন্তু রিসার্চ করে যখন এটা অনেক দূরে। এটা ওপেন দ্য ডোর টু ইউরোস লার্জেস্ট গার্ডেন রেস্টোরেশন। এমন একটা জায়গায় আসছি যে যেখান থেকে বাসের একটা শর্ট, মানে আসছি স্যাটারডে সানডেতে। তো বাসের একটা শর্টেজ, যে মানে কোথাও গেলে জার্নি হচ্ছে 30-34 মিনিটের, বাট রোড হচ্ছে মানে দেখাচ্ছে হচ্ছে যে 2-2.5 ঘন্টা জার্নি, কারণ বাসের জন্য ওয়েট করতে হবে। মানে কোথাও ঘুরতে পারবো না শান্তিতে, আবার রাতের বাসে ব্যাক করতে হবে। আসলে কর্নওয়ালের সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমার কাছে এই বাসের জার্নিটাই। এখানে লোকাল বাসগুলো এতটা লেটে আসে, যেটা আসলে ওয়েট করা খুবই টাফ। ব্রেকফাস্ট চলে আসে। আমি কি খাবো? আমার এগুলো ভালো লাগে না। পটেটো, টমেটো, মাশরুম ভালো লাগে না আমার কাছে। যা খাই না জীবনে তা খাইতে। এখানে সব খাবার থেকে আমার কাছে আলুর চপটা অনেক ভালো লাগে, খুবই মজা। বেসিক্যালি সবগুলো হেলদি ফুড, বাট আমি হেলদি ফুড খাইতে পারি না, এটা হচ্ছে আমার প্রবলেম। আমার কাছে আলুর চপটা ভালো লাগে। ডিম্পুর জীবনই খাই না, বাট আজকে বাঘে খেতে হয়েছে। একে বলে ঠেকায় পড়লে বাঘেও খাস খায়। তো লাস্টে তারা আমাদেরকে ব্রেড টোস্ট দিয়ে গেল, যেটা প্রথমে দেওয়ার কথা ছিল, বাট ওনারা ভুলে গিয়েছে। তো আমরা এখন চেক আউট দিয়ে বাসের জন্য ওয়েট করছিলাম। দেখতেই পাচ্ছেন লাগেজটাকে সব নিয়ে, কারণ আমরা এখান থেকে আবার ব্যাক করব। তো আমরা এখান থেকে 11 নাম্বার বাস নিয়ে আমরা চলে গেছি টেস্কো বাস স্টপে। তো ওখানে যাওয়ার পর যা ঘটলো আমাদের সাথে। আমরা এখানে আসছি কয়টায়? 11:20 মনে হয়। আর আমাদের নেক্সট বাস হচ্ছে 12:53। সো এতক্ষণ আমরা এখানে জাস্ট বাসের জন্য ওয়েট করতে হবে। এখানে জার্নিটা, এখানে ঘুরতে আসলে এটাই একটা প্রবলেম যে আপনি বাস পাবেন না, বাসের জন্য লং ওয়েট করতে হয়। নিজেদের কার থাকলে কার দিয়ে আসাটাই বেটার আমি মনে করি।
তো যেহেতু টেস্কোর সামনে আছি তো ভাবলাম যে টেস্কোতে যাই চলো, আর টেস্কো থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে আসি। দেয়ালগুলো মানে অনেক আগে পুরনো তৈরি, পাথরের মনে হয়। আমরা এখন টেস্কোতে আসছি কারণ আমাদের হাতে 1 ঘন্টা সময়। আমরা এখন যে বিচে যাব ওখানে যাইতে আরও 1 ঘন্টা বাসের জন্য ওয়েট করতে হবে। মানে 6 মিনিটের জার্নির জন্য বাসে 6 ঘন্টা লাগবে যে জায়গায়, ওটার জন্য 1-1.5 ঘন্টা এখন বসে থাকা লাগতেছে। ভাবলাম যে টেস্কোতে আসি, যেহেতু রাতে আমরা জার্নি করবো, ডিনার হয়তো বা করতে পারবো না এখানে, তাই ভাবলাম যে এখান থেকে কিছু কিনে নিয়ে যাই যেন বাসে খেতে পারি। টেস্কো থেকে আমরা কিছু স্ন্যাক্স টাইপের খাবারই খুঁজছিলাম, যেহেতু আমরা রাতে খাবার জন্য নিব, বেগে রাখবো। সো টেস্কোর খাবার মধ্যে আমার আবার আইসক্রিম খেতে ইচ্ছা করলো হঠাৎ করে। কিন্তু বড়টা ছোট করলে একদম ছোট একবার এসে ফেলে দেবো, জার্নি তো অনেক বড়। বেশি বড়টা আবার মজা লাগে না খাইতে। সব জিনিস আমার বেশি থাকে, এগুলো খাইতে ভালো লাগে না, কম কম খাইতে ভালো লাগে। কোন ব্রেডটা নিব? এই যে ছোট ছোট ব্রেডগুলো নিয়ে ভিতরে চকলেট আছে না, তাহলে খাই নাই কখনো আইসক্রিম, দেখি এখন খাইয়া কেমন হয় এটা। কেনাকাটা করে চলে আসলাম আবারও সেই বাস স্টপে, কিন্তু এসে লাভ কি, বাসের জন্য তো এখনও অনেক বাকি সময়। সো এখন আমাদের ওয়েট করতে হবে। সো যেতে যেতে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি। আপনারা যারা কর্নওয়ালা আসবেন, এখানে টিএফসি নামে একটা অ্যাপ আছে, ওটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন, কারণ এই টিএফসি দিয়ে আপনারা ট্রেক করতে পারবেন যেভাবে লন্ডনে ট্রেক করা যায়। সো সেরকমভাবে এখানে আপনারা ট্রেক করতে পারবেন। আর এখানে বাসের লোকাল বাসগুলো ট্রেক করাটা খুবই জরুরি, খুবই জরুরি। 2000 years later 2 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের বাস আসছে। বাসে উঠেই এখানের ভিউগুলো এনজয় করা শুরু করে দিলাম। আর এখানের রাস্তাগুলা আপনি নিজে যদি ড্রাইভ করেন খুবই সাবধানে, আপনি খুব এক্সপিরিয়েন্স ড্রাইভার না হলে আমি বলবো যে আপনারা নিজেরা গাড়ি ড্রাইভ করবেন না, কারণ এখানে রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন খুবই চাপা চাপা, মানে এই রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারবেন না। আমরা যে বলি যে জার্নিটা খুবই শর্ট, বাট আপনি হেঁটে যে যাবেন এরকম কোনো উপায় নেই, কারণ আপনার রাস্তা তো দেখতে পাচ্ছেন এখানে পাবলিকদের মানে পেডেস্ট্রিয়ানদের হাঁটার কোনো ওয়ে নেই। সো কিছু করার ছিল না। আমরা উবারের জন্য ওয়েট করছিলাম যে আমরা উবার নিয়ে নিব যদি বেশি ওয়েট করতে হয়। পরে ভাবলাম যে আচ্ছা থাক, উবারে আর খরচটা না বাড়ায়, আমরা যেহেতু একটা সি বিচে যাব, আমরা বেশি ঘোরার প্ল্যান নাই, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে আমাদের বাস স্টপ, মানে যেখান থেকে আমরা লন্ডনের বাসে উঠবো সেই বাস স্টপে আমাদের যেতে হবে, যার বাসের টাইমটা লাস্ট বাসটাই হচ্ছে সন্ধ্যা 6:30টায়। আমরা চাইলে আর কোথাও যেতে পারবো না, সেই কারণে আমরা আর কোথাও যাওয়ার প্ল্যান নাই, যে আমরা উবার নিয়ে আর টেনশন নিইনি। তো ফাইনালি আমরা চলে আসলাম হার্লিন বে সি বিচে। এই পানির কালারটা দেখছিস? পানির কালারটা এত সুন্দর, কিন্তু আমাদের সাথে আছে আমাদের ট্রলি বাবাজি। ট্রলি বাবাজি কোথায় রাখবো ভাবতেছি, মানে ট্রলি নিয়ে তো বিচে যাওয়া যাবে না, আর ট্রলি আনতেই হয়েছে কারণ আমরা এখান থেকে দিয়ে বাস স্টপে চলে যাবো। ট্রলি সাথে নিয়ে ঘুরতে হবে আর কি, আমরা আসছি হার্লিং সি বিচে। এটা হচ্ছে সি বিচের আউটলুক, যেটা আমরা দূর থেকে দেখতেছি, একটু পরে কাছে যাবো। হার্লিং সি বিচে আসার আগে আমরা প্ল্যান করে এসেছিলাম যে আমরা এখানে সার্ফিং করব, যদিও দুজনে সার্ফিং করার প্ল্যান ছিল, বাট আমি এসে মাইন্ড চেঞ্জ করে ফেলেছি, কারণ এত ঠান্ডা ওয়েদার আমার ইচ্ছে করছিল না, বাট আমার হাজব্যান্ড বললো যে সে করবেই। তো এখান থেকে আমরা আমাদের লাগেজটা আমরা এখানে রাখতে পেরেছিলাম, এখানে লকার ছিল। তো এখান থেকে ওকে ড্রেস দিয়েছে, সেই ড্রেস পরে সে বের হয়ে গেল। তো সে হচ্ছে সার্ফিং করবে, আমার করার খুব ইচ্ছা ছিল, বাট আমার বলতেছে তুমি আগে করো, যদি দেখে মনে হয় যে আমি করতে পারবো তারপরে আমি করবো, কারণ জীবনে কখনো করি না, ও করে নাই, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। অনেক বাতাস।
গোসলটা তো আমি নিতে পারতাম না, আমার থেকে বড়। ও মা গো, শীত লাগতেছে আমার, জ্যাকেট ছাড়া তাই বললাম। আজকের মডেল আমি না, আজকে মডেল হচ্ছে আমার জামাই। সবসময় আমি মডেল থাকি, তাও আজকে সে আমার দায়িত্ব দিচ্ছে যে আজকে আমি যেন তার ভিডিও করি ঠিকঠাক মতো। আমি তো ওর মতো ভালো ক্যামেরাম্যান না। পানির শব্দগুলো শুনে স্থির আমার বাংলাদেশের কক্সবাজারের কথা মনে পড়তেছে। পানি যে ঠান্ডা, আল্লাহ। তো আজকের ব্লগটা আমি এতটুকু পর্যন্ত রাখবো, কারণ ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো তারপর ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ও সার্ফিং করে আসার পর আমি হচ্ছে আমার আনন্দ উদযাপন করেছি, যেটাকে বলে আমার ফটোগ্রাফি ভিডিও। তারপর আমরা কীভাবে টাইমটা স্পেন্ড করেছি ওই জায়গায়। ও তো গিয়ে সার্ফিং করে ফেলেছে, তো সার্ফিং করার পরে হচ্ছে আমাদের আরও সুন্দর মুহূর্ত আছে, মেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিউগুলো আপনারা দেখতে পারবেন। তো সার্ফিং করছিল, ওর সার্ফিং করার আনন্দটা আমি উপভোগ করছিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই সেকেন্ড পার্টটা দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কথা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।